না না খাবারের ইয়েটা করবো না, মাইক ব্যবহার করবো না বাইরের। যদি ওই হলে যদি থাকে, ভেতরে যদি থাকে সাউন্ড সিস্টেম, ওইটা ওইটা করবো না। খাবার আমরা এটা ঢুকতে দেবো, এটা প্লিজ এটাই করো। এই খাবার তোমরা বাইরে নিয়ে খেয়ে দিবা, এখানে ঢুকবে না। তোমরা নিজেরা খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু হলে ঢুকবে না। ঠিক আছে, ওটা করো। দুজনকে দাও আমাদের সাথে, ওরা করবে, ডিস্ট্রিবিউট করে দিবে তোমাদের দিতে। স্যার কোন দল থেকে আসছে খাবার? না সেটা আমরা জানি, সেটা তোমরা পরে করো। হ্যাঁ, যে কোনো দল থেকে আসছে, যে কোনো গ্রুপ থেকে আসুক না কেন আমরা এলাও করব। আমরা এলাও করব। এই যে প্রার্থী আছে স্বতন্ত্র প্রার্থী, তুমি কি সন্তুষ্ট? আমরা তো আমাদের গিয়েছি। মানে এখানে কথা হচ্ছে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, রাষ্ট্র মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর জন্য। আমার বাবা তো অনেক টাকা, আমার বাবা আমাকে পয়সা দিচ্ছে লিফলেট করার জন্য, কিন্তু পয়সা দিচ্ছে না। তো তুমি প্রদর্শন মিটিং করো, তুমি খাবার খাও, তার মানে যারা প্রদর্শন মিটিং করছে, খাবার খাওয়াচ্ছে, মানুষজন কি তাকাই দিবে? বিশ্ববিদ্যালয়ের মানুষজন কি এতটাই অসচেতন? আর এটা কি এলাকার কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে যেখানে কিছু অসচেতন মানুষকে আমি খাওয়াইলাম আর তারা আমাকে ভোট দিয়ে দিচ্ছে? এটা হচ্ছে আচরণ বিধি লঙ্ঘন। আর আপনারা হচ্ছেন আমাদের আস্থার জায়গায়, আপনারা মানে কঠোর প্রতিবাদ করবেন, এটা করাই উচিত। কেন আমরা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা কেন মানুষকে খাওয়াবো? এটা কি আচরণ বিধিতে লঙ্ঘন? আমার কথা শোনো, আমরা মূল কমিশন মিটিংয়ে ছিলাম। একটা বোর্ডের সমস্ত কর্মকাণ্ড করতে গিয়ে আমরা সবকিছুই করছি, এবং আমাদের কাছে শিক্ষার্থীদের উপরে আস্থার জায়গাটা সবচেয়ে বেশি বড়, যে তুমি তোমার দায়িত্বটা নিবে, ক্যাম্পাসের দায়িত্বটা তুমি তোমার আচরণটা পালন করবে। কিন্তু এগুলো যখন অভিযোগ আসছে, আমরা এখন প্রতি মুহূর্তে আসবো, এবং আজকে ধরলাম আর হবে না, আর হতে দেওয়া হবে না। আমরা সাথে সাথে আমরা রেডি তো হয়ে গেছি। রেসপন্সিবিলিটিটা নিতে হবে। স্যার আরেকটা দিন বাকি আছে মাত্র, আর তো হওয়া না হওয়ার সুযোগ নাই, অলরেডি তো করে আসছে। কিন্তু আমাদের মাঝে অনেকেরই এই বিধিটা মানার কোনো আমরা মানতে বাধ্য করব। আমরা কিন্তু আস্থা রাখছিলাম, আমরা বাধ্য করব। যাতে আমার মতো অনেক সাধারণ শিক্ষার্থী এই বিধিটা আমরা বাধ্য করব। মানতে বাধ্য থাকে তারা। হ্যাঁ, বাধ্য করব। ওকে আমরা দেখছিলাম। স্যার আপনারা কি দীর্ঘদিন এই অভিযোগ আছে স্যার, আজকে হাতে নাতে ধরা। আচরণবিধি অনুযায়ী এই ধরনের আচরণবিধি লঙ্ঘন করলে তাকে জরিমানা করার বিধান আছে। আপনারা কি এই জরিমানাটা করবেন? আপনারা কি ব্যবস্থা নেবেন? স্যার এরকম বাধা দিবেন, আজকে তো আর 2 দিন পরে স্যার ইলেকশন। আমরা এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে প্রজেকশন সভায় খাবার বিতরণ হচ্ছে। আমরা এটা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা মিটিং ছেড়ে চলে এসেছি এবং এটা ধরেছি। এটা আমাদের নির্বাচনী আইনে সম্পূর্ণ অন্যায়, বেআইনি, আমাদের বিধি লঙ্ঘিত হয়েছে। আমরা সতর্ক করছি, হাতে নাতে ধরার পর আমরা সতর্ক করছি, এবং আমাদের শাস্তি দিয়ে বা কোর্ট বসিয়ে, মোবাইল কোর্ট নই কিন্তু আমরা। স্যার না, আচরণবিধিতে তো স্যার সে আমরা সেই জন্য এটা তার যে খাবারের আইটেমগুলি সেটা বাজেয়াপ্ত করছি। বাজেয়াপ্ত স্যার, এই অভিযোগ তো আছেই দীর্ঘদিন। আমরা তো বলে মানে অভিযোগের আছে বলেই তো আজকে আমরা মাঠে আসছি। অভিযোগ বাবারে তুমি জড়ায়ও না, পেছেও না। অভিযোগ আছে, অভিযোগের জন্য আজকে আমরা বাইরে আসছি। আমরা দেখেছি, আমলে নিয়েছি। এখন কি আপনারা জরিমানা বা ওইরকম কোনো কার্যক্রম করবেন? সেটা আমাদের কমিশনে যেতে হবে, আমাদের তো কমিশনে যেতে হবে, আমরা তো মোবাইল কোর্ট না। হ্যাঁ, এবং আমরা এইটুকুই করছি যে এইটা শুধুমাত্র জরিমানায় সবকিছু নয়, আমরা আর টলারেট করব না, এই মেসেজটা দেওয়ার জন্য এসেছি। ফিজিক্যালি আমরা কিন্তু এমনিতে জানতে পারতাম, তোমাদের মাধ্যমে জানতে পারতাম যে ওইখানে এই ঘটনাটা করছে। আমরা মানে ফিজিক্যালি এখানে চলে এসেছি, মিটিং ছেড়ে আসছি, জরুরি। আমরা এখন সব জায়গায় এরকম অভিযান চালাবো। স্যার এখন কি আমরা এই খাবারটা খেয়ে ফেলবো? এটা কোথায় শুরু করে দিব স্যার? শুরু করে দিব, খাওয়া শুরু করবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কর্তৃক হলগুলোতে খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ভাই আবার ভিতরে নিয়ে যাচ্ছেন নাকি? বাইরে এটা দোকান কর্তৃপক্ষ, এরা গিফট আছে, টেস্টি ট্রিট, সম্মিলিত শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা, দিচ্ছিল কে? সম্মিলিত এখানে কে যারা ছিল তারা কই? যে 2 জন পয়সা পাইলো, যে 2 জন ছিল তারা কই? 2 বছর তো নিয়ে গেল।
আমরা আজকে নিয়ে টোটাল হচ্ছে আমাদের ছেলেদের 6টি হল এবং মেয়েদের আমাদের বোনদের সবকটি হল 6টা, 7, 6, 13টা হল। 13টা হলে প্রজেকশন মিটিং শেষ করলাম। আমরা আজকে নিয়ে 13টা হলে প্রজেকশন মিটিং শেষ করলাম। তো এই 13টা হলে প্রজেকশন মিটিং করার পর আজকে আপনারা গতকাল দেখেছেন যে মাদার বক্সে হলে শিক্ষার্থীরা আমাদের কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আপনারা গতকালকে দেখেছেন যে সোহরাওয়ার্দী হলে আমাদের ভাইয়েরা আমাদেরকে কী পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং তাদের উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন। তো এই উপস্থিতিকে প্রশাসন কোনোভাবে ভয় পাচ্ছে কিনা, আমরা এই 13টা প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীদের জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছিলাম। আপনি জানেন এটা আমাদের বাঙালি কালচার। আমার বাসায় যখন কোনো অতিথি আসে, সাহায্য নেওয়ার জন্যও যখন কেউ আসে, আমরা কিন্তু গ্রামে দেখেছি যে মুড়ি মুরগি বা পানি তাদের সামনে দেওয়া হয়। তো সে জায়গায় আমরা একটা দীর্ঘক্ষণ ধরে একটা মিটিং করছি, সেখানে সামান্য, খুবই সামান্য একটা নাস্তার ব্যবস্থা আমরা আমাদের বোনদের জন্য এবং ভাইদের জন্যও করেছি। তো এই 13টা হলের কোথাও আটকানো হলো না। আজকে আমরা দেখলাম যে মন্যজান হলে এটা আটকানো হলো, ঠিক আছে, এটা আটকানো হলো। আজকে আমরা যখন এখানে বেগম খালেদা জিয়া হলে প্রজেকশন মিটিং করতে আসি, এখানে শুরুতে আমাদের চেয়ারগুলোকে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনি জানেন যে আমাদের বোনরা, কত সংখ্যক বোন আজকে উপস্থিত হয়েছিলেন, তাদের আমরা শেষ পর্যন্ত মাটিতে ফ্লোরিং করে বসে থেকে প্রোগ্রাম শেষ করেছি। তো চেয়ার প্রবেশে আসলে সমস্যাটা কোথায়? এরপরে সাউন্ড সিস্টেম এবং হচ্ছে আমরা একটা ডকুমেন্টারি দেখাই প্রজেক্টরে, এই সাউন্ড সিস্টেম এবং প্রজেক্টর তারা ঢুকাইতে দেবে না। দীর্ঘক্ষণ প্রবোস্টের সাথে বাক বেতনটার পর তারা হচ্ছে সাউন্ড সিস্টেম এবং হচ্ছে প্রজেক্টর ঢোকানোর পারমিশন দিয়েছে। তো আসলে এগুলা ঢুকাইতে সমস্যাটা কোন জায়গায়? এবং আমরা যদি নির্বাচনী আচরণবিধি দেখি, নির্বাচন আচরণ বিধিতে এগুলো লঙ্ঘন হয়েছে, নির্বাচন কমিশনার আমাদের কোথাও দেখাইতে পারবে না। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলবো এবং আমরা যে প্রজেকশন মিটিংগুলো করছি, এই প্রজেকশন মিটিং নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এবং এর আগে যে 11টা হল, একটা হল 2টা হল না, এটা কিন্তু শেষ পর্যায়ে আজকে এবং কালকে আমাদের সব প্রজেকশন মিটিং শেষ হয়ে যাবে। এই কয়েকটা হলে এসে তারা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তারা কার কথায় নাচতেছে আমরা আসলে বুঝতেছি না। শিক্ষার্থীরা ঠিকই বুঝে নেবে এবং তারা আমাদের আটকানোর জন্য আর কোন কোন পথে হাঁটবে আমরা জানি না। তবে আমরা চাই ডাকসু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, এই সুষ্ঠু পরিবেশটা বজায় থাকুক। এক চোখ দিয়ে তারা যাতে না দেখে, কাঠের চশমা করে তারা যাতে না দেখে। এবং আপনারা আইন ফলো করুন। আপনারা এই আচরণবিধি বানিয়েছেন, তো আপনারা এই আচরণবিধি তারাই বানিয়েছে। এই আচরণবিধিকে আমরা তখনও জানিয়েছি, আপনারা উল্লেখ করে দেন যে কে কত টাকা খরচ করতে পারবে একজন প্রার্থী, এটা উল্লেখ করার দাবিটা আমরাই জানিয়েছি, তারা তখন কেন উল্লেখ করবে? তো এই যে একটা অসম্পূর্ণ আচরণবিধি বানিয়ে শিক্ষার্থীদের যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এর দায় তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। এর দায় কেন শিক্ষার্থীরা নেবে? আমি মাহমুদা খাতুন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। আমার সেশন 21/22। আমি বেগম খালেদা জিয়া হল থেকে, হল সংসদ থেকে স্বতন্ত্র জিএস পদে দাঁড়িয়েছি। আসলে এই যে খাবারের ঘটনাটা কি ঘটছে? মানে এটা কি হয়েছে, আমাদের হচ্ছে মানে গ্রুপ আছে, আমাদের হলে থেকে সবারই একটা করে গ্রুপ আছে। আমি মেসেজ দেখলাম যে কালকে আজকে সম্মিলিত ছাত্রী সংস্থা মানে শিবিরের আমাদের হলে ছাত্রী সংস্থার শাখা আছে, ওনাদের মানে পক্ষ থেকে মেসেজ আসছে যে মানে আজকে 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত আমাদের ডাইনিংয়ে প্রজেকশন মিটিং আছে, আর হচ্ছে সাথে লেখা আছে যে নাস্তার ব্যবস্থা আছে। এখানে কোশ্চেন হচ্ছে রাষ্ট্র হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য, এখানে আমরা সবাই সাধারণ, কেউ অসাধারণ না। আমরা হচ্ছে যারা স্বতন্ত্র, মানে আমি নিজে স্বতন্ত্র একজন পদপ্রার্থী, আমার বাবা আমাকে টাকা দিয়েছে যে লিফলেট করার জন্য, কিন্তু আমি তো মানুষকে খাওয়াইতে পারছি না, আর তারা খাওয়াইতে চাচ্ছে। এখানে আমার কোশ্চেন হচ্ছে মানে এটা তো কোনো এলাকার বা প্রত্যন্ত অঞ্চলের একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো না যে আমি কিছু রাস্তার অসচেতন মানুষকে খাবার খাওয়াচ্ছি, তারা আমাকে এই প্রলোভন দেখালেন, তারা আমাকে ভোট দিবে। এটা বিশ্ববিদ্যালয়টা রাজশাহী ইউনিভার্সিটির মানে ছাত্র সংসদের মানে কেন্দ্রীয় একটি নির্বাচন, এখানে কেন মানুষকে মানে প্রজেকশন নির্বাচন নামে কেন আমরা মানুষকে খাবার খাওয়াবো? তাহলে কি আমরা ভোট কিনে নিচ্ছি মানুষের থেকে? মানে আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই দেশের প্রথম শ্রেণীর নাগরিক, আমরা হচ্ছে যে মানে নিজেদের জায়গা থেকে যোগ্য ব্যক্তিকে ভোট দিব সব কিছু। এটা কি আচরণবিধি লঙ্ঘন আপনার মনে হয়? অবশ্যই এটা আচরণবিধির লঙ্ঘন, কারণ কোথাও তো বলা হয়নি যে তোমরা প্রজেকশন মিটিং করবা আর খাবার দিবা। আমি যখন এখানে আসি তখন দেখলাম যে নির্বাচন কমিশনার এখানে 4 বস্তা খাবার জব্দ করছে, এমনকি নির্বাচন কমিশনার এই বিষয়ে স্পষ্ট করছে যে এটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে,
সম্মিলিত শিক্ষার্থী জোটের। তো আমি এই মুহূর্তে প্রশ্ন করি, যেহেতু আচরণবিধি লঙ্ঘন হয়েছে, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন হলে তাকে জরিমানা করার বিধান, প্রার্থিতা বাতিল করার বিধান আছে। আমি এই মুহূর্তে যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করি আপনারা এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, ওনারা বলতেছে আজকে আমরা সতর্ক করছি, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে সম্মিলিত শিক্ষার্থী জোট ক্যাম্পাসে এই ধরনের খাবার বিনিময় করে যাচ্ছে। তো আমরা যখন এতদিন পরও আমরা বারবার নির্বাচন কমিশনকে জানানোর পরও তারা যখন আজকে এসে সতর্ক করছে এবং এই বিষয়ে তিনি বলতেছেন যে আমরা কোনো মোবাইল কোড না, তাইলে আচরণবিধি কী অর্থে নির্বাচন কমিশন প্রচার করতেছে এবং কি প্রণয়ন করছে এবং কী অর্থে তারা এটা ব্যবহার করতেছে আমরা আসলে স্পষ্ট না। আমার এই বক্তব্য।